আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে জেডিপিনের অন্য ক্লাসে। তো আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা। তো আগে যেই জেডিপিনের জেডিপিনের আগে যে ভিডিওগুলো দিছি ওইগুলো থেকে আশা করি কিছুটা হলে শিখতে পারছেন। তো আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে আপনাদেরকে যেভাবে ভিডিও বানায় দিছি, তো ওইগুলোতে কাজ শিখতে গেলে আপনাদের অনেক মানে ভাবতে হবে আগে, তারপরে মনে করেন অনেক লং হয়ে যাবে ডিজাইনটা শিখতে, মানে অনেক ভালো করে অতটা শিখতে পারবেন না। তাই আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে এইভাবে ভিডিও দেওয়াটা মানে আমার জন্য বোকামি হবে। মানে আপনারা কিছুদিন তো যদি দেখে তারপর আর ভালো লাগবে না, আর কিছুটা শিখতে পারবেন না। তাই আপনার শর্টকাটে যাতে ভালো করে শিখতে পারেন, তাই আমি এই ভিডিওগুলো নিয়ে আসলাম আবার নতুন করে। মানে এতদিন আমি ভেবে তারপর আপনাদের জন্য এই ভিডিওটা বানাইতেছি। তো আজকে মানে ভিডিওটা বানাবো এইভাবে যে একদম বাম দিকে থেকে শুরু করে ডান দিকে যতগুলো টুলস আছে, কোন টুলসটা কিভাবে ব্যবহার হয়, কত দিকে ব্যবহার হতে পারে এবং কোনভাবে ব্যবহার করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, আমরা কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করবো না মাউসের মাধ্যমে ব্যবহার করব, এইগুলা দেখবো। তো আমি ওরকম ডিজাইন করে দেখাইতে পারলে মনে করেন ডিজাইন করে আমি দেখাইতে পারবো। আমার কাছে ডিজাইন করাটা খুব সহজ। তাই আমি যে কোনো ডিজাইন করে দেখালে ওইভাবে আপনারা বলতে পারবেন না, কারণ আমি টুলসগুলো অনেক শর্টকাটে ব্যবহার করে ফেলবো, খুব তাড়াতাড়ি ব্যবহার করবো, যে কারণে আপনারা বলতে পারবেন না। তো আমি আজকে দেখাই দেবো যে টুলসগুলো শর্টকাটে এবং লং প্রসেসে কীভাবে কোনটা ব্যবহার হয়, কোনটা কীভাবে ব্যবহার করলে, কোন জায়গায় কীভাবে ব্যবহার করলে আপনারা ভালো ব্যবহার করতে পারবেন। তাই এরকম করে ব্যবহার করলে আপনার শর্টকাটে মানে ডিজাইনটা ভালো করে বুঝতে পারবেন, কোন ডিজাইনটা কত ইয়া করতে হবে, কীভাবে বুঝতে হবে। তো আমরা বেশি বকবক করে না করে মনে করেন আমরা মূল ডিজাইনে চলে যাই। তো মূল ডিজাইনে চলে যাই, তাহলে আমরা আমরা প্রথম থেকে দেখি। এখানে এই যে বেশি না, আমি 3-4টা করে প্রতিদিন দেখাবো, 3-4-5টার মতো করে টুলস দেখাবো এক একটা ক্লাসে। এইগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, সবাই পুরা ভিডিওটা দেখবেন, কোনো টানাটানি করে দেখবেন না, তাহলে মনে করেন আপনি আমি যে শর্ট প্রসেসগুলো বলবো তখন আপনি এগুলো বুঝতে পারবেন না। যদি টানাটানি করে দেখেন, খুব ধীরে আস্তে ধীরে মনোযোগ দিয়ে এক জায়গায় বসে ভালো করে দেখবেন ভাই। যদি ক্যারিয়ার করতে চান, কিছু একটা করতে চান, তাহলে মনে করেন এটা আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি চান না ভাই আমার কোনো কিছু এরকম প্রয়োজন নেই, যে আপনি মজা করে দেখতেছেন অথবা কিছু একটা হবে কি না এরকম ভাবতেছেন, তাহলে ভাই আপনার দেখার দরকার নেই ভিডিও তাহলে স্কিপ করে চলে যান। আর যারা মনে করেন ভাবতেছেন না আমি পেশা হিসাবে নিব এটা, অথবা আমি ডিজাইন শিখে কিছু একটা করবো, মনে করেন এটা শিখে আপনি ফ্রিল্যান্সের মতো কাজ করতে পারবেন। আপনি ডিজাইন আলাদা মানুষকে করে দিলেও যদি গ্রুপে করে দেন, তাও মনে করেন আপনি কিছুটা টাকা পাইবেন। এই এরকম আমি অনেক করছি আগে পরে। এখন যাই হোক, আচ্ছা বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওগুলো, অত লং করতে চাচ্ছি না। তো আমরা শুরু করি একটা দেওয়া। তো এই জায়গায় আছে, এই জায়গায় যে মাউসটা আমি ধরলেই দেখতে পাচ্ছি এই জায়গায় নিউ উঠে যাচ্ছে। তার মানে আমরা এই জায়গাতে বুঝতে পারছি নিউ একটা পেজ নিতে পারবো। এই যে এটা যেটা দেখতেছেন একটা, আমি কিন্তু নিউ পেজ আছি, এটা যদি আমি জেডিপিনটা কেটে দিয়ে আবারও ঢুকি, তখন আমার একটা নিউ পেজ ওপেন হয়ে যাচ্ছে। তো এই পেজটা আমরা আবার এই জায়গায় নিতে পারি, এই জায়গা থেকে এই জায়গাতে নিব কখন আমরা, তো এটা দেখি। এই জায়গাতে নেওয়ার জন্য আগে আমি একটা যে কোনো ডিজাইনের ভিতরে চলে যাই, যে আমার এই জায়গাটা ডোর আছে, যেমন আমি ডোর ফাইলটার ভিতরে চলে গেলাম। আচ্ছা, যখন এই ডোর ফাইলটার ভিতরে আমার অনেকগুলা ডোর ডিজাইন আছে। তো এই ডিজাইনের ভিতরে এখন আমার তো আর জায়গা নাই, দেখা যাচ্ছে আমি একটা ডিজাইন করবো, এটা এই ফাইলটার ভিতরে তো আমি করতে পারবো না। তো আমার এই জন্য আমার নিউ একটা পেজ ওপেন করতে হবে। তো এই জন্য আমরা কি করবো, এই নিউ পেজটা ওপেন করবো। এটা আমরা এখান থেকে করতে পারি, অথবা ফাইলে যায় এই যে নিউ, এখান থেকে করতে পারি। কন্ট্রোল-N দিলেও আমাদের কি হবে, এটা চলে আসবে, কন্ট্রোল-N দিলেও চলে আসবে, অথবা আমরা এই জায়গার থেকেও নিতে পারি। তো আমরা এখান থেকে দেখাই, সমস্যা নেই। আজকে এই যে নিয়ে নিলাম। এখন এটা ভিতরে আমরা আমরা ডিজাইনটা করতে পারবো সবগুলা। ডিজাইনটা করে আমরা আলাদা একটা ফোল্ডারে সেভ দিতে পারবো। মানে ওটা রাখছি ডোর 1, এটা ডোর 2 দিয়ে রাখতে পারবো, একই ফোল্ডারের ভিতরে সুন্দর করে সেভ দিয়ে রাখতে পারবো। তো এটা বললেন নিউ ফাইল কীভাবে ক্রিয়েট করতে হবে, এই জায়গায় নিয়ে আসতে পারবেন। এরপরে আছে আমাদের কোনটা, এই যে এটার ভিতরে রাখলে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আসছে। মানে এটা হচ্ছে ওপেন লেখা আছে, মানে যে কোনো একটা ডিজাইন আমরা করা আছে কোনো একটা ফাইলে, অথবা কেউ একটা আপনার ডিজাইন দিয়েছে, ওই ডিজাইনটা ওপেন করার জন্য আপনি এটা ভিতরে যেতে হবে। মানে জেডিবি ফাইল ওপেন করার জন্য
আপনার এই জায়গা থেকে যাইতে পারেন, অথবা আপনি ফাইলে যায় এই জায়গায় যে ওপেন আছে এই জায়গাতে ওপেন করতে পারেন। বুঝলেন? এই যে কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারেন, মানে কন্ট্রোলের কাজও আছে আমাদের এই জায়গায়। যারা কন্ট্রোল নিয়ে অভ্যস্ত তারা কন্ট্রোলের কাজগুলো শর্টকাটে জেনে নেবেন, তাহলে আপনার কিবোর্ডে কাজ করতে আরও সুবিধা হবে। তো আমরা দেখি এই জায়গা থেকে এই যে এরকম করে আমরা এই যে ডোর 1 ঢুকছে, এই যে ডোর 2 তে ঢুকলাম এখন। অথবা আপনি এইভাবে এটা থেকে আরো অন্যটা মানে এরকম ডিজাইন খোঁজাখুঁজি করার জন্য আমাদের অনেক জায়গায় যাইতে হয়। মানে এই যে ডোর রাউটার, আমি এইটার ভিতরে যাই এই জায়গায় ওপেন করতে পারবো, যেমন ওপেন করলাম এরকম। তো এই কাজটা দেখলেন। তারপর আসে আমাদের সেভ, যেমন এরপর আসে আমাদের সেভ বাটন। এই যে আমি যেমন দেখাইছিলাম একটু আগে, নিউ ট্যাব নিলাম, নিউ পেজটা নেওয়ার পরে এখন যদি আমরা এই যে সেভ করতে যেটারে এই জায়গায় সেভে ক্লিক করি, সেভ, এখন আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এটা এই কাজটা আমরা আবার কি করতে পারি, এই যে এখান থেকে করতে পারি, এই যে সেভ আস অথবা সেভ, এই যে কন্ট্রোল এস দিলে হবে। কন্ট্রোলের কাজ সবগুলো আছে বুঝলেন, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারতেছি, অথবা এই জায়গাতে সেভ করতে পারতেছি। যেহেতু আমি আইকন বা আইকন ধরতেছি, তো আমি আইকন থেকে সেভ করে দেখাই আপনাদেরকে। এইটাই দিলাম, এই জায়গায় দিয়ে এই যে আমি যদি এই জায়গাতে একটা এই যে এই জায়গায় আমি লিখেও সেভ করতে পারি। এই জায়গায় যদি আমি লিখে দিই এই যে ডোর রাউটার 3, যেমন আচ্ছা রাউটার ডোর 3 লেখা আছে, আমি এই জায়গায় লিখেও সেভ করতে পারি। অথবা আপনার শর্টকাটে যদি আপনি একই ফোল্ডারে যদি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইতেছেন, তাহলে আপনি কি করবেন, ওইটার উপর যেটা ক্রিয়েট করবেন, যেটার পরবর্তী একটা ডুপ্লিকেট ক্রিয়েট করবেন, ওটার উপর জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ওটা আপনার নিচে এই জায়গায় লেখা হয়ে যাবে। তারপর আপনি একটা কাইটে আমি এই জায়গায় 4 লেখা দিলাম, তখন আপনার এইরকম আরেকটা ফোল্ডার হয়ে যাবে। এই যে এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করে দিই, তাহলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। এরপরে এখন তো সেভের কাজটা বলছেন, এটা আমি আগেও দেখাইছি সেভের কাজটা, কিন্তু আমি আবার নতুন করে আবার দেখালাম, কোনো সমস্যা নাই, তা থেকে আপনি এক সিরিয়ালে আপনি এইগুলো সব বুঝতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস চিহ্ন, মানে প্লাস চিহ্নের মতো। এই যে দেখি এটা ভিতরে মাউস রাখলে, আচ্ছা এটা আপাতত কিছু আছে না, যেমন একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। প্লাস চিহ্নের কাজ কি এখন আপনারা বুঝবেন না, তো যারা নতুন আছেন তারা প্লাস চিহ্ন এটা তো কোনো কাজ দেখছি না, এটা দিলেও কোনো কাজ করছে না এরকম। এই যে এটা আমি ওপেন করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, তো এটার কাজটা কি আমরা সেটা মূলত দেখি। এটা কাজটা হচ্ছে যেমন আমি একটা দাগ নিলাম, এখন যদি আমি এটার দাগ দিই এইদিকে দিতে পারতেছি, এইদিকে এরকম ব্যাকে ব্যাকে করে দাগ দিতে পারতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। যেমন আমি ব্যাকে ব্যাকে দাগ দিলাম, এটা কোনো সমস্যা হচ্ছে না, সব দিকে আমি দেখাইতে পারতেছি। যেমন আমি ডিজাইন করার জন্য এইভাবে দাগ দিতে পারতেছি, যে কোনো 45 ডিগ্রি যতক্ষণ মানে ঘুরে ঘুরে দাগ দিতে পারতেছি। যখন এই প্লাস চিহ্নটা দিব আমি, তখন দেখেন আমি কোনো অন্য দিকে নিতে পারতেছি না, সব সোজা একদম একবারে সোজা দাগ পড়তেছে। মানে আমাদের কাজে এসে প্লাস চিহ্নটার কাজ হয়েছে কি একদম সোজা যাবে। যেমন আমরা যদি এখন যদি একটা সোজা দাগ নিতে চাই, আপনি কোনোভাবে নিতে পারবেন না সোজা দাগ, খুব কষ্ট হবে। এই যে তাও দেখেন একটু বেকার হয়ে যাবে মাঝখান দিয়ে, আপনি নিতে পারবেন না। যখন আমি প্লাস চিহ্নটা ক্লিক করে দিব, তখন দেখতে পারবেন একবারে সোজা নামবে। এই দেখেন একটু বেকা নেই, পুরোপুরি সোজা আছে। এই যে আমি যেই দিকে নিতে চাবো, মানে এইদিকে নিতে চাচ্ছি, যত বড় নিতেছি এমন টাইম দিলে মনে কেন যাইবে সোজা একবারে। এটা আপনি কোনো দিকে ব্যাখ্যা আনতে পারবেন না, মাউস কত নিচে নিয়ে আসছি তাও এটা ব্যাখ্যা হচ্ছে না, উপরে নিয়ে যাচ্ছি ব্যাখ্যা হচ্ছে না, কিন্তু বেশি উপরে নিয়ে আসলে সোজা, আবার উপরে দিকে সোজা চলবে, তারপর ব্যাখ্যা যাবে না। আচ্ছা এটা তো বুঝতে পারলেন, তাহলে এটার কাজটা কি সোজা, একবারে সোজা দাগ দেওয়ার জন্য। কোথায় যদি আপনার সোজা দাগ প্রয়োজন পড়ে, আপনি প্লাস চিহ্নটা নিয়ে নেবেন। যখন আপনার মিরর করা প্রয়োজন পড়বে, তখন এই প্লাস চিহ্নটা দিয়ে নিতে পারেন। এটা আমি বলে দিলাম, পরবর্তীতে আমি দেখাবো, সমস্যা নেই। মিররের কাজটা আচ্ছা এটা বুঝতে পারলাম আমরা। তারপর আছে কি, এই যে 4 কোণা সেটআপ বক্স। আবার আপনারা ভাবতেছেন বক্সটা কাজ কি, এই যে বক্সটা যদি আমি অফ করে দিই তাও কিছু আছে না, দিলে এই যে বক্সটা যদি অফ করে দিচ্ছি, এই যে দেখেন অফ করে দিলে আমাদের এইগুলা সব ডিজেবল হয়ে যায়, শুধু এটা চালু হয়ে যায়। যে এটা আবার ওপেন করে দিলে, যে এটা যদি এখান থেকে দেয় তাহলে বক্সটার কাজ করতেছে, আবার যদি আমি বক্সটার থেকে এটা বন্ধ করে দিই তাহলে এটার কাজ করতেছে, মানে একই কাজ ঘুরে ঘুরে। যদি আমরা মনে করি এইগুলো চালু করে দিই, তাহলে যে বক্সটা চালু থাকলে মানে এইগুলো চালু থাকবে, যদি এটা অফ করে দিই তাহলে এটা অফ হয়ে যাবে। আর আমাদের এইগুলোর কাজটা কি,
তো এটাও জানি আমরা। এগুলো কাজটা হচ্ছে যে এই যে স্টপ অপশন, এই জায়গাতে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমরা জেডিবিনে ঢোকার পরেই এটা সেট অল করে দেবো। সেট অল করে দিলে আমাদের কি হবে, মানে এই যে এইগুলো যদি আমরা সেট অল করে দিই, এগুলো যদি অফ থাকে, তাহলে আমাদের ডিস্টেন্স মাপার সময় অথবা আমরা ডিজাইন করার সময় দেখা যাবে আমরা এক জায়গাতে মনে করি নিয়ে এই জায়গায় ক্লিক করছি, কিন্তু এটা গেল বাউন্ডারির বাইরে। অনেক সময় এটা যায়, এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, কারণ সব সময় এটা হয় না যে অনেক সময় কম্পিউটারে বুঝতে পারে না, অনেক সময় বুঝতে পারে। এমনই এটা মানুষের ক্ষেত্রে হয়, বোঝেন না, মানুষ অনেক সময় অনেক কিছু বলতে পারে, অনেক সময় দেখেও বোঝেন, অনেক সময় না দেখেও বুঝতে পারে। তাই এমন কম্পিউটার ক্ষেত্রে সেম এটা তার, তাই মনে করেন যাতে কোনো কিছু সমস্যা না হয়, তাই এটা কি করবেন, আর কম্পিউটার জেডিবিনটা ওপেন করেই এই যে সিলেক্ট অল করে দেবেন, দিয়েই ওকে করে দেবেন, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না, আপনার যে কোনো টুলস অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এখন এরপরে আছে আমাদের কি, আচ্ছা এটার আরেকটু কাজ বাকি আছে, যেমন এটা তো নিচে দেখালাম, তারপর বক্সের পাশে দেখতে পাচ্ছি আমরা একটা একটা নিচের দিকে একটা আইকন, মানে নিচের দিকে তীরের মতো একটা আইকন। তো এই জায়গায় আইকনটার মানে কি, এটা অনেক সময় অনেক জায়গায় থাকে যে এটা পিছিয়ে ক্লিক করলে নিচে আরো অপশন চলে আসে, কিন্তু এটা এরকম না। এটা সাবজেক্টে দেখতে পারবেন কি, এই দেখেন ক্লিক করলাম, আবার নিচের অপশনগুলোই, স্ন্যাপ অপশনগুলোই উধাও হয়ে গেল, মানে হাইট হয়ে গেছে গা। এখন তো বয়ের বিষয়, এটা আমরা আনবো কিভাবে, তো আমরা আনার জন্য সেম জায়গাটা ক্লিক করবো। যদি মনে হয় আপনাদের স্ক্রিনটা ছোট, যে আপনারা এইগুলোর জন্য কাজ করতে পারতেছেন এটার জন্য, তখন আপনি কি করবেন, এটার আপনি আগে স্ন্যাপ অপশনটা ওপেন করে দিবেন, সিলেক্ট অল দিয়ে কি করবেন, এই জায়গাটা ক্লিক করে দিবেন, তখন দেখতে পারবেন জায়গাটা একটু হলে বেড়ে যাবে। যেমন এই যে আমার স্ক্রিনটা একটু বড় হওয়ার কারণে আমার টুলসগুলো উপরের দিকে এক লাইনে পুরো বসে গেছে, যেমন অনেকটা জায়গা বেড়ে গেছে। যদি এটা মনে করেন স্ক্রিনটা ছোট হয়, তাহলে এক এক জায়গায় মনে করেন দুইটা করে টুলস রাখার প্রয়োজন পড়ে, তখন যে আপনার স্ক্রিনটা অনেক ছোট হয়ে যাবে, এরকম এরকম হয়ে যাবে। তাই মনে করেন এটা গেল। আচ্ছা এটা পরবর্তীতে যখন আবার নিয়ে আসবেন, আবার নতুন করে ঢুকবেন, তখন কিন্তু এটা থাকবে না, তখন এই জায়গা দিয়ে আবার এই জায়গা থেকে আনতে হবে। তো এইভাবে আনতে হবে। তো এটা গেল, এটা তো ভালো করে বুঝতে পারছেন। তো এরপরে আছে আমাদের কি, এই যে এই দুইটা আইকন দেখেন, আন্ডো এই রেডো। তো এই দুইটার কাজ কি, এই দুইটা তো আমরা দেখতেই বুঝতে পারছি, আমরা মোবাইলে এরকম আইকন অনেক সময় দেখি, তো আমরা ব্যাক বাটন, আমাদের বেশিরভাগ মোবাইলে ব্যাক বাটন এরকমই হয়ে থাকে। তো তো আপনি বলতেছেন আবার এই জায়গায়, হ্যাঁ এইটাও ব্যাক বাটন, আপনি যেটা ভাবতেছেন মোবাইলে যেরকম আমরা ব্যাক বাটন ইউজ করি, এই জায়গায় সেম ব্যাক বাটন ইউজ করবো আমরা। যেমন এই যে একটা দাগ দিছি, এই দাগটা আমরা যদি এখন ব্যাগে নিতে চাই, যে এই জায়গাটা ক্লিক করলে কিন্তু দাগটা ব্যাগে চলে গেছে। যদি এটা আমরা আবার ফিরে আনতে চাই, তখন এই পাশেটা ক্লিক করতে হবে, বুঝছেন? তো সেম, যদি কোনো কিছু আমরা মনে করেন আঁকাআঁকি করার পরে যদি আমরা ব্যাগে যাইতে চাই, যেমন আঁকাআঁকি করছি, এখন মনে করেন আমি চাইতেছি এই যে এই দাগটা আমি দিতে চাই নাই, তখন আমরা কি করবো, এটা আমরা ব্যাগে নিতে পারি। তো ব্যাগে যাওয়ার জন্য এই জায়গাটা মাউস দিয়ে ক্লিক করতে পারি, ব্যাগে গেল গা। আর যদি চান মনে করেন এটা আমি ফিরে আনি আবার, এখন মনে করেন আপনি এটা শর্টকাটে করতে চাইছেন, আপনি কাজ করতেছেন অনেক, মানে তালা অনেক, মানে প্রেশারে কাজ করতেছেন যেমন খুব স্পিডে, তখন আপনি এই জায়গায় মাউস দিয়ে ক্লিক করার খুব সময় পাইবেন না, তখন আপনি কি করবেন, আপনি এটা কিবোর্ডের কাজটা জানবেন আগে, কিবোর্ড দিয়া মানে কিবোর্ড দিয়ে এটা মুখস্থ করে দিবেন, যাতে কিবোর্ড দিয়ে করতে করতে আপনার এটা চালু হয়ে যায়, কিবোর্ড দিয়ে মানে খুব ইজিলি করতে পারবেন। এটার জন্য কি করবেন, কন্ট্রোল+Z, এই যে কন্ট্রোল+Z দিলাম, একই কাজ করতেছে কিন্তু সেম। এটা কিবোর্ডের কাজটা আপনি ভালো করে শিখবেন, মানে এই ব্যাক বাটনে যাওয়ার জন্য কিবোর্ডগুলো খুব ভালো ভালো হেল্প করবে আপনারে, কারণ অতটা মানে কিবোর্ডটা আপনার বাম দিকে কিবোর্ডের উপর হাত রাখবেন, এটা দেখে খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন। তো এই ব্যাক বাটন পর্যন্ত বুঝতে পারলে আপনাদের এনাফ। এরপরে যখন আবার ভিডিও নিয়ে আসবো, তখন আবার এর পরের থেকে বুঝবেন। এই পর্যন্ত আগে ভালো করে ভিডিওটা দেখবেন, তারপর প্র্যাকটিস করবেন, ভালো করে বুঝবেন। আশা করি ভালো থাকবেন। আর এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটন বাজিয়ে দেন, যাতে আপনার নোটিফিকেশন সুন্দরভাবে আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে পেয়ে যান। আর আপনারা ভিডিওটা দেখে ভালো করে প্র্যাকটিস করতে পারেন, ভালো করে কিছু কিছু শিখতে পারেন, এবং আপনারা লাইফটা ভালো করে গোছাইতে পারেন। আশা করি ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, সিএনসি ডিজাইন বাংলা এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, এখান থেকে বিদায় নিচ্ছি।